এইটাই তো কোথাও গিয়ে বলতে অনেক বেশি ভালো লাগছে। বাংলাদেশ চলচ্চিত্র জগৎ আগের থেকে অনেক উন্নত হচ্ছে। সমস্ত দিক থেকে উন্নত হচ্ছে। গেজেটসের দিক থেকে উন্নত হচ্ছে। পোস্ট প্রোডাকশনে যারা কাজ করছেন তারা উন্নত হচ্ছেন। সিনেম্যাটোগ্রাফার দুর্দান্ত, দুর্দান্ত আছে। আসলে বাংলাদেশেও কিন্তু কম ভালো কলাকুশলীরা নেই। এটা যারা বলেন যে বাংলাদেশে কোনো আর্টিস্ট নেই, সব আজেবাজে আর্টিস্ট, এটা একদম ভুল কথা। বিষয়টা হচ্ছে প্রপারলি তাদেরকে এতদিন ইউজ করতে পারেনি কেউ। খুব কম ডিরেক্টরস আছেন যারা বাংলাদেশের প্রতিভাদের ভালোভাবে ইউজ করতে পেরেছেন। এই যে রকস্টারের টিজারে আমরা এত দুর্দান্ত দুর্দান্ত ফ্রেম দেখলাম, আমরা প্রতিটা ফ্রেমের প্রেমে পড়ে গেলাম। অথবা পিরিতি গানের ক্ষেত্রেও আমরা দারুণ কিছু ফ্রেম পেলাম। একটা ইন্টারভিউ থেকে জানতে পারছি, এটা আমরা অবশ্যই এটা নিয়ে আমরা আলোচনা করব, যে রকস্টার সিনেমার জন্য ৫ থেকে ৬টা প্রচণ্ড দামি দামি লেন্সের ব্যবহার করা হয়েছে, যেগুলো নতুন করে কেনা হয়েছে। এই সিনেমার সিনেমাটোগ্রাফার মামুন ভাই, তিনি রকস্টারে একটা দুর্ধর্ষ ঝাঁ চকচকে বিষয়পত্র দর্শকদের উপহার দিতে চাইছেন, যে কারণের জন্য নতুন করে ৫ থেকে ৬টা লেন্স কেনা হয়েছে, যেগুলোর কোনোটার দাম কিন্তু ১০ লাখেরও বেশি। ৬ লাখ, ৭ লাখ এরকম মিনিমাম দাম। এটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হবে প্রোডাকশন হাউসকে, ধন্যবাদ জানাতে হবে মামুন ভাইয়ের চিন্তাভাবনাকে, ধন্যবাদ জানাতে হবে ডিরেক্টর আজমান রুশোকে, যে তিনি প্রথমবার বড় পর্দার সিনেমা নিয়ে আসছেন। দর্শকদের যাতে তিনি নিরাশ না করেন, সব দিকটা তিনি দেখছেন। আমরা এতদিন বিভিন্ন সময় মেগাস্টার শাকিব খানের বিভিন্ন সিনেমাগুলো ইন্ডিয়াতে যেগুলো শ্যুট হতে দেখেছি, সেগুলো লুক অ্যান্ড ফিল আমাদের খুব ভালো লেগেছে। কারণ এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই, ইন্ডিয়াতে প্রচুর দামি দামি গেজেটের ব্যবহার হয়। ইন্ডিয়াতে যে কোর টিম কাজ করে, পোস্ট প্রোডাকশন, প্রি প্রোডাকশন, সকলে প্রচণ্ড ভালো, প্রচণ্ড প্রফেশনাল। তো সেক্ষেত্রে এতদিন মেগাস্টারের ইন্ডিয়ায় যে ছবিগুলো শ্যুট হয়েছে, লাইক ধরে নাও না, আমরা বরবাদের কথাই বলি রিসেন্টলি, বরবাদের লুক অ্যান্ড ফিল দেখবার মতন ছিল। বাংলাদেশে ডেফিনেটলি শ্যুট হয়েছিল, কিন্তু সেটা কদিন, ৪-৫ দিন। ম্যাক্সিমাম শ্যুট তো হয়েছিল ইন্ডিয়াতে, বম্বেতে ম্যাক্সিমাম হয়েছিল, তাছাড়াও পুনেতে হয়েছিল, আরও বিভিন্ন জায়গাতে হয়েছিল। তো বরবাদের লুক অ্যান্ড ফিল দেখে মানুষ জাস্ট ওয়াও ফিল করেছিল। বরবাদের লুক অ্যান্ড ফিল সবচাইতে প্রশংসিত হয়েছিল রিসেন্ট টাইমে। এইবার দেখবার ব্যাপার এটাই, রকস্টারের লুক অ্যান্ড ফিল কেমন আসে। যদি রকস্টারের লুক অ্যান্ড ফিল ভালো আসে, সেক্ষেত্রে বলতেই হবে এটা, যে বাংলাদেশ থেকেও দাঁড়িয়ে দারুণ মানের সিনেমা নির্মাণ করা যায়, এটা দেখিয়ে দিলেন আজমান রুশো। এটা নিয়ে কোনো ডাউট নেই। আর এটা যদি একবার প্রুভ হয়ে যায়, আমি শিওর মেগাস্টার শাকিব খান ইন ফিউচার বাংলাদেশে অবশ্যই শ্যুট করবেন, যদি সতর্কতা অবলম্বন করতে পারে টিম। রকস্টার টিম কিন্তু যেটা করে দেখিয়েছে, কোনো ফুটেজ, কোনো স্টিল ফটো শুটিং চলাকালীন সেভাবে লিক হয়নি, এটা অবশ্যই আমাদের বলতে হবে। তো অনেক শুভকামনা রইল রকস্টার টিমের জন্য, দারুণ হোক। আর দেখা যাক আমরা নেক্সট কন্টেন্ট কবে পাই। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।